আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? অবশেষে রিয়েলমি লাভারদের অপেক্ষার অবসান ঘটিয়ে চলে এসে পড়ল রিয়েলমি 14 সিরিজ। এই সিরিজ নিয়ে থাকে আমাদের বহু জল্পনা কল্পনা, তাই আজকে আমরা জানার চেষ্টা করব এই সিরিজের সবার বড় ভাই রিয়েলমি 14 প্রো প্লাসের ফুল স্পেসিফিকেশন ও কারা এই স্মার্টফোনটি কিনবেন এবং কারা কিনবেন না। তো চলুন শুরু করা যাক। ফোনটির বক্সের চার্জার, ডেটা কেবল, ব্যাক কভার, সিম ইজেক্টর পিন ও ডকুমেন্টেশন সবকিছুই রয়েছে। এর কালার হয় 4টি: পার্ল হোয়াইট, সুইট গ্রে, বিকানের পার্পল ও জয়পুর পিঙ্ক। কিন্তু এই ফোনের কালারে একটা ইউনিক ব্যাপার আছে, তা হলো ফোনটির তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলেই এর হোয়াইট কালারের ভিতরে ব্লু টেক্সচার আসা শুরু করে। তবে আমার জানা মতে এটা শুধু পার্ল হোয়াইট কালার ভেরিয়েন্টেই হয়। এর ওয়েট 194 গ্রাম। ফোনটির রয়েছে 4টি র্যাম রোমের ভেরিয়েন্ট: 8128, 8256, 12256 ও 12512 জিবি। র্যাম টাইপ LPDDR4X ও স্টোরেজ টাইপ UFS 3.1। ফোনটি এখনও আমাদের দেশে অ্যাভেলেবেল না, তাই দেশে ফোনটি আসলে এর এক্স্যাক্টলি প্রাইস কতটা হতে পারে সেটা সঠিক বলতে পারতেছি না। তবে প্রথম অবস্থায় এর প্রাইস 40,000-এর আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড 15-এর ওপর Realme UI 6.0-তে রান করছে। সব কিছু ঠিকই আছে, কিন্তু এত ব্লোটার যা দেখলে মেজাজটা একেবারে খারাপ হয়ে যায়। আর বেশিরভাগ ব্লোটারই ডিলিট হয় না, ডিসেবল করে রাখতে হয়। তবে এটা নতুন কিছু না, আমরা সকলে এ বিষয়ে অবগত আছি। ফোনটিতে চিপসেট রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3। এটি একটি 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনের চিপসেট। এর আন্তত বেঞ্চমার্ক স্কোর 8,28,000 সামথিং। ডিসপ্লে সেকশনে রয়েছে 6.83 ইঞ্চের 1.5K রেজুলেশন কোয়াড কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লের পিক ব্রাইটনেস 1500 নিটস, সাথে 120 হার্জের রিফ্রেশ রেট। রয়েছে HDR10+-এরও সাপোর্ট। ডিসপ্লেটি প্রোটেকশন করার জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস 7i। ফোনটির পেছনে রয়েছে 3টি ক্যামেরা: মেইন ক্যামেরা সনি IMX896 f1.8 অ্যাপাচার 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, অপরটি সনি IMX882 f2.7 অ্যাপাচার 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স, এবং সর্বশেষ f2.2 অ্যাপাচার 8 মেগাপিক্সেলের 112 ডিগ্রি আলট্রাওয়াইড লেন্স। ফ্রন্টে আছে f2.0 অ্যাপাচার 32 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ও আরেকটি কথা, ফোনটির পেছনে 3টি ফ্ল্যাশ লাইট রয়েছে। রিয়েলমি এই লাইটের নাম দিয়েছে ম্যাজিক ফ্লো ট্রিপল ফ্ল্যাশ। আর আপনারা চাইলে এই ফোনের মাধ্যমে পানির ভিতরেও ভিডিওগ্রাফি করতে পারবেন, কারণ এতে রয়েছে IP68 ও IP69। কিন্তু 30 মিনিটের বেশি না, এর বেশি হলে আবার পানি ঢোকা শুরু হবে। ফোনটিতে রয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক সিস্টেম, আরও রয়েছে 6000 mAh এর ব্যাটারি, সাথে 80 ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেমের সাপোর্ট। ফোনটি ওভারঅল অসাধারণ একটি ফোন, এবং গত বছরের Realme 13 Pro Plus এর থেকে সব দিক দিয়ে আপগ্রেডেড, এবং ডিজাইনটাও অনেক সুন্দর। এখন কথা হলো এই ফোনটি কারা কিনবেন। যারা বেস্ট ক্যামেরা ও ডিসেন্ট পারফরমেন্স সেন্ট্রিক ফোন চাচ্ছেন তারা নির্দ্বিধায় এই ফোনটি কিনতে পারেন। কিন্তু যারা পারফরমেন্সকে ফোকাস করে ফোন কিনতে চাচ্ছেন তারা এই বাজেটে এর থেকে ভালো পারফরমেন্স সেন্ট্রিক ফোন কিনতে পারবেন, কারণ এই বাজেটে এর থেকে ভালো চিপসেট ও ভালো র্যাম এবং স্টোরেজ টাইপের স্মার্টফোন মার্কেটে অ্যাভেলেবেল। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ বাঁচিয়ে রাখলে দেখা হবে সামনের ভিডিওতে। আসসালামু আলাইকুম।